নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন, আজকের ক্লাসটা আমরা জানি মহালয়া চলে গেছে, তারপরে মহালয়ার পর একটা ক্লাস করতে হচ্ছে, কারণ আমার এক ছাত্রী সে ব্যাপারটা ক্লিয়ার হতে পারেনি। এবার তার কথা রাখার জন্য সে আমাকে অনুরোধ করছে, স্যার এই ক্লাসটা যদি একটু করে দেন খুব ভালো হয়। সেটা হচ্ছে, সে কোনো একটা অনলাইন গ্রুপের সঙ্গে যুক্ত। আমি গ্রুপের নাম বলছি না এবং গ্রুপটা কার সেটাও কিন্তু আমি বলছি না। সেই গ্রুপে বিভিন্ন ছেলে মেয়ে স্যারকে প্রশ্ন করেছেন, স্যার মহালয়া শুভ না অশুভ, বিভিন্ন লেখালেখির মাধ্যমে নাকি প্রশ্ন করা হয়েছে, কিন্তু স্যার কোনো রকম অ্যান্সার করেননি, তাই তাদের কাছে অনেক সমস্যা রয়েছে। তো সে অনুরোধ করছে স্যার আমাকে ব্যক্তিগতভাবে, যে স্যার আপনি যদি বিষয়টা জানেন একটু যদি বলে দেন তাহলে সুবিধা হয়। আমি সময় করে উঠে পারছিলাম না, আজকে সময় করে উঠতে পেরেছি, কারণ আজকে হাফ স্কুল ছিল, শনিবার তোমরা জানো, সেই কারণে আজকে তার কথাটা রাখার জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা করব। দেখো বন্ধু, সেখানে কিন্তু এই যে জানতে চাইছে মহালয়া শুভ না অশুভ, ক্লিয়ার? এই যে মহালয়া শুভ না অশুভ, এবার দেখো এই মহালয়া শুভ না অশুভ সেটা জানার আগে আমরা আগে জেনে নিই মহালয়াটা কি। এই যে মহালয়াটা কি সেটা জানি, তারপর শুভ অশুভ, তারপর সেই দিকে কিন্তু যাচ্ছি। এবার দেখো মহালয়া মানে কি? মহান আলয়, আলয় মানে হচ্ছে পরমাত্মা, যেখানে, অর্থাৎ মহান আলয় যেখানে, অর্থাৎ এই আলয় মানে হচ্ছে পরমাত্মা। পরমাত্মা জিনিসটা কি? আমাদের পিতৃপুরুষ যারা, অর্থাৎ যারা মারা গেছেন, এই মহালয়ের দিনে কি হয় বলতো, তারা আমাদের মনে করা হয় ওনাদের যে জগৎ সেই জগৎ ছেড়ে এই জগতে কিন্তু ওনারা পদার্পণ করেন, এটা একটা ধারণা কিন্তু রয়েছে। যেহেতু সেই মহান আলয় পরমাত্মা যেখানে, অর্থাৎ মহান, সেই মহান কারণ কি পিতৃপুরুষরা এখানে মিলিত হচ্ছেন। কোথায়? এই মহালয়ের দিনে কিন্তু মিলিত হচ্ছেন। তাহলে পিতৃপুরুষদের একটা জায়গায় মিলিত হয়। দেখো এই পদ নয়, এই পদ নয়, অন্য একটা পদের প্রাধান্য, তাই এটা হচ্ছে কিন্তু বহুব্রী সমাস। পূর্বপদ নয়, পরপদ নয়, এটা কিন্তু অন্য পদে তৃতীয় পদের প্রাধান্য, তাই মহালয়া কিন্তু একটা বহুব্রী সমাস। এই যে মহৎ আত্মাদের মিলন হয়, তার কেন্দ্রে কে দাঁড়িয়ে থাকে? কেন্দ্রে কিন্তু দাঁড়িয়ে থাকেন মা দুর্গা। কেন? বিষয়টা বুঝি। দেখো, একটা হচ্ছে আমরা জানি পিতৃপক্ষ, ঠিক আছে, আর একটা হচ্ছে দেবী পক্ষ। পিতৃপক্ষের যেদিন শেষ হয়ে যায় আর দেবী পক্ষের যেদিন সূচনা হয়, পিতৃপক্ষ মানে হচ্ছে অমাবস্যা। পিতৃপক্ষ মানে কি বলতো? অমাবস্যা, ক্লিয়ার বন্ধু? আর দেবী পক্ষ মানে কিন্তু পূর্ণিমা, ক্লিয়ার? তাহলে যেদিন অমাবস্যার শেষ পূর্ণিমার শুরু সেদিনই কিন্তু মহালয়া। মহালয়া কিন্তু আসলে মেইন শব্দ হচ্ছে মহালয়, মহালয় পুংলিঙ্গ, তার থেকে স্ত্রীলিঙ্গ হচ্ছে মহালয়া। এই পিতৃপক্ষ বা অমাবস্যার অবসানে দেবী পক্ষে বা পূর্ণিমার সূচনা হয় এবং সেই দিন মা দুর্গাকে কেন্দ্র করে পিতৃলোক যারা আছেন তারা আমাদের ইহলোকে পদার্পণ করেন এবং তাদের শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কিন্তু মহালয়া। এটা আমাদের মনে করা হয়। অর্থাৎ একটু আসি যে পিতৃপক্ষ অমাবস্যার শেষ পূর্ণিমার শুরু, তাহলে মহালয়া কিন্তু একটা মিলন। দেখো, পিতৃপক্ষের শেষ অমাবস্যা শুরু, তার মানে কি একটা কিন্তু মিলন ক্ষেত্র, ক্লিয়ার? একটা কিন্তু মিলন ক্ষেত্র। এই বলছে পিতৃপক্ষ শেষ দেবী পক্ষের শুরু, তাহলে কি হচ্ছে এখানে একটা মিলন হচ্ছে, একটা শেষ একটা শুরু। আবার কি শেষ হচ্ছে? অমাবস্যা। অমাবস্যা মানে কি? অন্ধকার। পূর্ণিমা মানে কি? পূর্ণিমা মানে হচ্ছে অবশ্যই কিন্তু আলো। তাহলে আলো আর অন্ধকারের একটা কি সন্ধিক্ষণ। তাহলে অন্ধকার মানে কি? খারাপ জিনিস, আলো মানে কি? ভালো জিনিস, অর্থাৎ খারাপটা দূর হয়ে যাচ্ছে, ভালো জিনিসের সূচনা হচ্ছে। এই যে পিতৃপক্ষের, অর্থাৎ আমাদের পিতৃলোক যারা তারা আসছেন, তার কেন্দ্রে কে থাকছেন? তার বারবার বলছি কিন্তু কেন্দ্রে থাকছেন কিন্তু মা দুর্গা। অর্থাৎ মা দুর্গাকে কেন্দ্র করে এই মহান আলয় পরমাত্মাদের কিন্তু একটা মিলন হয়, তাই এটা মহালয়া। বোঝা গেল? এইবার প্রশ্ন আমার, যে দেখো শব্দ দুটো, একটা শুভ না একটা অশুভ। দেখো, শুভ মানে কি? মঙ্গল। অশুভ মানে কি? নয় মঙ্গল, ঠিক আছে? অর্থাৎ যেটা মঙ্গল নয়। যে শুভ ভালো, অশুভ মানে কি? নয় শুভ, নং তৎপুরুষে রয়েছে। তাহলে এই যে দেখো মঙ্গল নয় যেটা, অর্থাৎ এই মহালয়া বিষয়টা মঙ্গল ভালো না অমঙ্গল। বোঝা গেল? এইবার দেখো আমার সেই ছাত্রী কেয়ার কাছে এবার আমি নিজেই প্রশ্ন করছি,
কেয়াকে আমি নিজেই প্রশ্ন করছি যে তুমি বলো কেয়া যে বিষয়টা কোথায় দাঁড়িয়েছে, আমি একটু তোমাকে বোঝাই, এরপর ভিত্তি করে এবার শুভ না অশুভ তুমি আমাদের বলবে। দেখো এই যে পিতৃলোক যারা মারা গেছেন তারা ধরো আমি ধরলাম স্বর্গে এখানটায় আছেন, ঠিক আছে, এই পিতৃলোকে স্বর্গে এখানটায় কিন্তু আছেন, তারা মর্তে এখানটায় কিন্তু আসছেন। এইবার তখন কি করা হয় বলতো, এই মহালয়ের দিনে কি করা হয় বলতো, তর্পণ করা হয়। কাদের? এই পিতৃপক্ষের মঙ্গলের জন্য, তাদের শ্রদ্ধা জানানোর জন্য, ভক্তি জানানোর জন্য তর্পণ করা হয়। তর্পণকে পুরুষরা করে, ক্লিয়ার? তাহলে তাদের তর্পণ করা হচ্ছে, তাহলে মনে করা হচ্ছে কি পিতৃলোকদের তর্পণ করা হচ্ছে, অর্থাৎ পিতৃলোক নেমে আসছে মৃত্যুর মাধ্যমে, সুতরাং এটা একটা খারাপ জিনিস, তাই এটা হচ্ছে একটা অশুভ জিনিস, এটা হচ্ছে মনে করা হয়। পিতৃলোক মারা গেছেন, তাহলে মৃত ব্যক্তি নেমে আসছেন, তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে, তাই একটা শ্রাদ্ধ মনে করে তাদের কি মনে হয়, অশুভ মনে করা হয়। কিন্তু এবার প্রশ্ন, আমাদের এটা অশুভ মনে করা হলো, আমি মানলাম, পাল্টা আমি যুক্তি যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে যত অনুষ্ঠানই করা হোক না কেন, এই হিন্দু সমাজের যত বাড়িতে যত অনুষ্ঠানই করা হোক না কেন, বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু আমাদের পিতৃলোকের প্রথম মন্ত্র পড়তে হয়। তাহলে যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু পিতৃলোককে শ্রদ্ধা জানাতে হয়, তাদের কিন্তু টেনে আনতেই হচ্ছে, তাহলে সেখানে তো অশুভ হয় না। বিয়ে পড়ানোর সময় তো পিতৃলোককে স্মরণ করতে হয়, বাড়িতে কোনো অনুষ্ঠান করার সময়, বাড়িতে কোনো পুজো করার সময় তো পুরোহিত পিতৃলোককে অনুষ্ঠানের শ্রদ্ধা মানে স্মরণ করে, তাহলে সেটা তো অশুভ হয় না। তাহলে মহালয়ে তর্পণের দিনে পিতৃলোককে আমি আহ্বান করলাম বা পিতৃলোককে আমি মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রদ্ধা জানালাম, তাহলে সেটা অশুভ হয় কি করে? আমার তো জানা নেই। কিংবা তুমি ভাবো সেখানে স্বয়ং মা দুর্গা কেন্দ্রে আছেন, মা দুর্গাকে কেন্দ্রে করে সবাই কিন্তু আবর্তিত হচ্ছেন, তাহলে যেখানে মা দুর্গা কেন্দ্রে আছেন সেখানে খারাপ কি হতে পারে? হতেই পারে না, শুভ। আবার দেখো এই যে পিতৃপক্ষ শেষ দেবীপক্ষে শুরু, অর্থাৎ অন্ধকার শেষ আলো আসে, অন্ধকার থেকে যদি আলো আসে সেটা কখনো খারাপ হতে পারে না, সেটা ভালো, কারণ অন্ধকার শেষ হচ্ছে আলো আসছে, সেটা ভালো দিক, অশুভ কিন্তু হতে পারে না। আসলে শুভ এবং অশুভ নির্ণয় করে ব্যক্তির উপর, কোন ব্যক্তির কাছে এটা অশুভ, কোন ব্যক্তির কাছে কিন্তু এটা শুভ, ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে। কিন্তু আমার ব্যক্তিগত যুক্তিতে অবশ্যই এটা কিন্তু শুভ, কারণ হচ্ছে আমরা শুভ মহালয়া বুঝি, অর্থাৎ মা দুর্গার আবির্ভাবে আমাদের জীবনে খারাপ যত আছে, বাজে যত আছে, অর্থাৎ খারাপ কুপ্রবৃত্তি যত আছে সমস্ত দূর হয়ে গিয়ে ভালো জিনিসের সূচনা হোক, এটাই মহালয়ার কিন্তু বার্তা। কারণ দেবীর সেদিন কিন্তু চক্ষুদান করা হয়, বা চক্ষুদান বলবো না, দেবীর সারা গায়ে মাটি দেওয়া হয়, মানে শেষ বা রং করা হয়, মানে পূর্ণাঙ্গ একটা কাঠামো তৈরি করা হয়। সুতরাং অর্থাৎ দেবী আসছেন তার একটা সূচনা। এতদিন শ্বশুর বাড়ি ছিলেন, পিতৃবাড়িতে আসছেন, বাপের বাড়িতে আসছেন, একটা আনন্দ, একটা শুভ জিনিস, সবার মনে একটা আনন্দ, সুতরাং এটা কখনো কিন্তু খারাপ হতে পারে না। আর যেখানে মহামিলন হয়, মহামিলন একটা তীর্থক্ষেত্র, সেখানে খারাপ কিছুই হতে পারে না।